হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো দেখতেই পাচ্ছ অবস্থা, কারেন্ট নেই, অন্ধকারে বসে বসে ভিডিও করছি। আর একটু আগে ভিডিও আনার কথা ছিল, কিন্তু যে কারেন্টের যে অবস্থা, মনে হলো আর একটু ওয়েট করি, কিন্তু ওয়েট করে আর লাভ নেই, কারেন্ট আসার কোনো খবর দেখতে পাচ্ছি না। তো যে কারণে কোনো রকমে মানে মানে কী বলবো, কষ্ট করে ভিডিও করছি। মানে কষ্ট করার কারণ একটা, ভিডিও করার কারণ একটা, তার কারণ অজয় দেবগন ভাই বাওয়াল মাচিয়ে দিয়েছে। সিরিয়াসলি বলতে গেলে বাওয়াল মাচিয়ে দিয়েছে। আমি বারবার বলেছি যে আমাদের নাইনটিসের যারা, তারা যখন প্রপারলি একটা ভালো কামব্যাক করে, একটা ভালো কিছু করে, সিরিয়াসলি মন থেকে একটা অন্যরকম আনন্দ হয়। এই আনন্দ অন্য কিছুর থেকে বেশি। তো সিরিয়াসলি অজয় দেবগানেরও আমরা যদি দেখি রিসেন্ট টাইমে কয়েকটা সিনেমা সেইভাবে ওয়ার্ক করছিল না। ময়দান, তারপর যদি দেখা যায় ওই যে কাজটা এলো ওর মে কাহা দাম থা, এমনকি সিংহামে কেন সেই লেভেলের বিজনেস করেনি, যেটা কোথাও গিয়ে ডিজার্ভ করে একটা ব্র্যান্ড ভ্যালুর জন্য চলে গেছিলো। কিন্তু আসানেরও বিজনেস কোথাও গিয়ে করেনি, সে শয়তানটা একটা বলা যেতে পারে প্রপারলি বড় হিট হয়েছিল। তো আজকে রিলিজ করেছে রেড 2, এবং প্রথমটাও একটা ভালো বিজনেস করেছিল। কিন্তু অজয় দেবগন যখনই পার্ট 2 এনেছে, সেটার প্রতি কিন্তু লোকের এক্সপেকটেশন অনেক বেশি থেকেছে, কারণ ওর প্রথম পার্টগুলো এত ভালো ওয়ার্ড অফ মাউথ আনে যে সেকেন্ড পার্টগুলো লোকে দেখার জন্য খুব এক্সাইটেড থাকে। যেমনটা এর ক্ষেত্রে হয়েছিল, দৃশ্যম 2 এর ক্ষেত্রে হয়েছিল, মানে একটা মারাত্মক বিজনেস করেছিল। এবং এই টাইমে দাঁড়িয়ে কিন্তু অক্ষয় কুমারের থেকে কিন্তু অজয় দেবগন অনেকটা এগিয়ে গেছে, মানতে হবে এই কথাটা। অজয় দেবগন কিন্তু একটা টাইমে কিন্তু অক্ষয় কুমার থেকে অনেকটা পিছিয়ে গেছিলো, ভালো রকমভাবে পিছিয়ে গেছিলো। তখন অক্ষয় কুমার অনেকটা এগিয়ে গেছিলো, আমি বলতে চাইছি 2016 থেকে 19-এর টাইমটা। অজয় দেবগন তখন অনেকটা পিছনে পড়ে গেছিলো। এখন কিন্তু অজয় দেবগন যে লেভেলে বক্স অফিস দিচ্ছে, বা তার প্রতি মানে দর্শকের যে গ্রহণযোগ্যতাটা এখনও রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। তার কারণ রেড যে মানে যে ধরনের সিনেমা, সেটা কিছু একটা হিউজ ম্যাসিভ অডিয়েন্স রয়েছে তা কিন্তু নয়। কিন্তু অজয় দেবগনের পারফরমেন্স এবং প্রথম পার্টের একটা গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু একটা অডিয়েন্স কিন্তু হলে টানতে কিন্তু বাধ্য করেছে। সেটা আজকের বক্স অফিস মানে বুক মাই শো অ্যাডভান্স বুকিং দেখেই কোথাও গিয়ে হয়তো বোঝা যাচ্ছিলো ভালো রকমভাবে যে হ্যাঁ, কিছু একটা সিনেমাটা করতে চলেছে। ভালো অ্যাডভান্স বুকিং হয়েছিল সিনেমাটা। কিন্তু আজকে যেহেতু মেনলি একটা ছুটির দিনও, 1 মে, তো সেক্ষেত্রে একটা ভালো ওপেনিং নেবে আশা ছিল। কিন্তু যা এক্সপেকটেশন ছিল, প্রত্যেকে যা প্রেডিক্ট করেছিল, ধরো 12 কোটি কেউ বা 15 কোটি কেউ, তার থেকে কিন্তু বেটার বিজনেস এই সিনেমাটা কিন্তু করে দেখিয়েছে। এবং যা বিজনেস করেছে সেটা কিন্তু সত্যি কথা বলতে কেউ এক্সপেক্ট করতে পারেনি। আর যেটা সবথেকে পজিটিভ দিক, এই সিনেমাটার বাজেটও কিন্তু একটা লিমিটেশনের মধ্যে রয়েছে। ওরকম এই 150 কোটি, 200 কোটি, 250 কোটি বাজেট কিন্তু সিনেমাটার নয়, এবং সিনেমাটা কিন্তু বেশ বড় করে শ্যুট করা। তো একটা লিমিটেড বাজেট রেখে তারা সিনেমাটা করেছে। সিনেমাটার বাজেট 120 কোটির মধ্যে, এবং যে ওপেনিং নিয়েছে এবং যে ওপেনিং উইকেট সিনেমাটার হতে চলেছে, এই সিনেমাটা কিন্তু হিরো হতে আই থিঙ্ক কেউ আটকাতে পারবে না। তো ছাবার পরে কিন্তু প্রপারলি একটা মে মাসে বলা যেতে পারে ক্লিন হিট আই থিঙ্ক রেড 2 কিন্তু হতে চলেছে, অন্তত প্রথম দিনের বক্স অফিস তো তাই বলছে। তো এখনও পর্যন্ত আর্লি এস্টিমেট নিয়ে যদি কথা বলি, রেড 2 এর ডে 1 বক্স অফিস নিয়ে, তাহলে কিন্তু এই সিনেমাটা প্রথম দিনে প্রায় মোটামুটি কিন্তু 19 থেকে 20 কোটি কিন্তু কালেকশন করতে চলেছে। আজকে এই টাইমে সন্ধ্যে 6:30 কি 7টার সময় লাস্ট আপডেট এসছে, সেটা হচ্ছে 18.75 crore, মানে মোটামুটি 19 কোটি ছুঁই। আর রাত্রির যা রেসপন্স দেখা যাচ্ছে শোয়ের, এমনকি কলকাতাতেও এই সিনেমাটা ডে 1 আমার মনে বলছে 19 থেকে 20 কোটি কিন্তু কালেকশন করতে চলেছে, যেটা ভয়ঙ্কর রেসপন্স, ভয়ঙ্কর রেসপন্স। কালকে হয়তো একটু ড্রপ খেতে পারে, কারণ কালকে মূলত একটা ওয়ার্কিং ডে। তবে শনিবার রবিবার একটা দুর্দান্ত কিন্তু এই সিনেমাটা পিক আপ কিন্তু নিতে চলেছে বলে আমার ধারণা, কারণ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ এসছে। এবং এই সিনেমাটা একটা লিমিটেড অডিয়েন্সও রয়েছে, যারা পার্ট 1 দেখেছে তারা পার্ট 2 দেখবেই, নিঃসন্দেহে দেখবে। তো সেক্ষেত্রে কিন্তু এই সিনেমাটা আই থিঙ্ক অজয় দেবগনের একটা বড় হিট বা বলা যেতে পারে প্রপারলি কিন্তু কামব্যাক করাতে চলেছে। এমনিতেই আমি বললাম যে অক্ষয় কুমারের থেকে সে কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে অক্ষয় কুমার সে কিন্তু পিছিয়ে পড়ছে, তার পারফরমেন্স হয়তো দিন দিন আরও বেটার হচ্ছে, কিন্তু বক্স অফিসের যদি কথা বলি, তাহলে কিন্তু অজয় দেবগন কিন্তু এবার কিন্তু কোথাও কি আমার মনে হয় কিন্তু ছাপিয়ে যেতে পারে অক্ষয় কুমারকে। ঠিক তাই তো মনে হচ্ছে অন্ততপক্ষে আজকের যা রেড 2 যে পারফরমেন্স দেখা যাচ্ছে। কারণ কেসের 2 কিন্তু মারাত্মক পজিটিভ মাউথ সিনেমা, একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিনেমা, তাও কিন্তু সে ওপেনিং নিতে পারছে না। সেখানে অজয় দেবগনের সিনেমা কিন্তু মানে মোটামুটি রিভিউ ছাড়া কিন্তু লোকে দেখতেই যাচ্ছে। এটা কিন্তু মানতে হবে, মানে এখনও কিন্তু অজয় দেবগনের গ্রহণযোগ্যতাটা আছে। তো দেখা যাক ফাইনালি বক্স অফিস কোথায় যায়। এটা একটা বড় হিট আই থিঙ্ক হতে চলেছে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্যাকগ্রাউন্ড আর এই লাইটিংয়ের জন্য এক্সট্রিমলি সরি, কিন্তু ভিডিও হতেই তাই করলাম, যে কারণে কিছু মনে করো না। তো এটাই বলার, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো।